কে রায় মানছে কে মানছে না এটার বিচার জনগণ করুক, যেহেতু রায়টা জনগণের। সংবিধান, গণভোট কোনো আইন এবং সংবিধান মেনে হয়নি, সংবিধান গণ অভ্যুত্থানও হয়নি, এবং জুলাই সনদও কোনো আইন মেনে হয়নি। এটা হচ্ছে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশনে আমরা ছিলাম গণ অভ্যুত্থানের পরে। তো গণভোটের কথা উনি বলেছেন, এটা ভালো, গণভোট মানবেন। তো গণভোট মানলে গণভোটের প্রথম রায়, গণভোটে তো জনগণের রায়, গণভোট তো মূলত জনগণের রায়। প্রথম রায় হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। সেটা যদি গঠন করেন তাহলে তো উনি রায় মানছেন। এখন সংবিধান সংস্কার পরিষদে তো বিরোধী দলের সদস্যরা শপথ নিয়েছে, কিন্তু উনি সহ সরকারি দলের সদস্যরা শপথ নেননি। এখন কে রায় মানছে কে মানছে না এটার বিচার জনগণ করুক, যেহেতু রায়টা জনগণের, গণরায়। আমরা তো মনে করি যে সরকারি দল এটা নিয়ে গড়িমসি করছে, কিংবা এটাকে কি বলে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখন আর জুলাই সনদের প্রশ্ন, গণভোটের প্রশ্ন, জুলাই সনদের প্রশ্নটা আলাদা। জুলাই সনদের ব্যাপারে যেটা হয়েছে যে জুলাই সনদ ওনারা বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম বেশ কয়েকটা জায়গায় ওনারা বাতিল করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের সচিবালয় ওনারা আদৌ করবেন কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, কারণ ওনারা বলছেন যে আরও ভালো সচিবালয় করবে। তা আরও ভালো সচিবালয় মানে আমি ঠিক বুঝতে পারি না বিষয়টা, যে আরও ভালো মানে কি, যে এই সচিবালয়টা আমরা কি বলে বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে করব, খুবই সুসজ্জিত সুপরিকল্পিত জায়গায়, এরকম সচিবালয় তো অলরেডি ফাংশন করছিল। কিংবা ধরেন পুলিশ কমিশনের যে অধ্যাদেশ সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে এগুলো সবগুলো জুলাই সনদের ভেতর থেকে বলতেছে, আমি বাইরেরগুলো বলছি না, যেগুলোতে আবার ওনাদের নোট অফ ডিসেন্ট নাই, ওনারা যেগুলো মেনেছেন, তথ্য অধিকার আইন, এগুলো ইভেন মানবাধিকার কমিশন, এগুলো ওনারা মেনেছিলেন, কিন্তু এগুলো বাতিল করে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি ধরে নেই তর্কের খাতিরে যে সবগুলো ওনারা মানবেন,